11,000 বিদ্যুতের লাইন টানাকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ তারাহাটে। সূত্রের খবর, তারাহাট মৌজায় JL নাম্বার 130-এর দাগের এক চাষির জায়গার ওপর দিয়ে 11,000 ভোল্টের লাইন নিয়ে যাওয়ার কারণে বিক্ষোভ। তাদের দাবি, তাদের জায়গার ওপর দিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের লাইন নিয়ে যেতে তারা দেবেন না। শুধু তাই নয়, তাদের অভিযোগ, তারা এ নিয়ে ডিভিশন অফিসেও অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তারা আরও জানান, তাদের এরকম কোনো নোটিশ ছাড়াই তাদের দাগের ওপর 11,000 লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এমতাবস্থায় লাইন টানতে আসা কর্মীরা কি করবেন তা খুঁজে পাচ্ছেন না ভেবে। শুধু তাই নয়, তারাহাটের একটি স্টিল ফার্নিচারের যে দোকান আছে, তাদের কারণেই নাকি ওই চাষিদের জায়গার উপর দিয়ে 11,000 ভোল্টের লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণে তাদের তীব্র আপত্তি। তারা জানান, তাদের দাগ নম্বরে VT কথাটি উল্লেখ আছে, অর্থাৎ তারা বাড়ি ঘর করবেন, ফলে 11,000 ভোল্টের লাইন গেলে তাদের সমস্যা হতে পারে। সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা জানান, যদি জোর করে ওই জায়গার ওপর দিয়ে এই তার নিয়ে যাওয়া হয়, তাহলে জীবন দিতেও তারা রাজি। শুধু তাই নয়, তারা এও জানান, পুলিশ প্রশাসন এলেও তারা তাদের দাবিতে অনড় থাকবেন। কি ছিল তাদের দাবি, কেনই বা বিক্ষোভ, দেখে নিন এই প্রতিবেদনে। আমার বাবার যে সম্পত্তি, আমার বাবার সম্পত্তি আমরা অজান্তে এই কারেন্টের খুঁটি কেটে দিয়েছি। কারেন্টে খুঁটি কেটে দেওয়ার পর আমরা তারপরে দেখছি যে এই কারেন্টের খুঁটির মধ্যে খুঁটি কেটে দিয়েছে। তখনই আমরা থানায় যে আমরা কেস করি, কোর্টেতে আমরা যে কেস করার পরও ওরা বলে যে আমরা ডিগ্রি পেয়ে গেছি। তারপরে থানাতে আমাদেরকে বারবার ডাক করে বলে যে আমরা ডিগ্রি পেয়ে গেছি, তোমরা এখানে সই দাও। জোর করে শুধু সই নিতে চাই। থানার বাবু, মেজবাবু সই নিতে যায়। আমরা একবার জোর করে আমাদেরকে ধমকে সই নিয়ে নেয়। নেওয়ার পর তারপরে আবার যে দুবার গেছি আর আমাদের সই নিতে পারেনি। তো আমাদের একটাই বক্তব্য, যদি এই কারেন্ট জোর করে যদি থানা পুলিশ নিয়ে এসে টানে, এই যে আমরা যে এতজন রয়েছি, থানা পুলিশ নিয়ে এসে যদি টানে, তো টানলেও আমাদের হাতে হাত কড়া পরিয়ে হয়তো আমাদেরকে থানাতে নিয়ে গেল, নিজে হয়তো বন্ধ করে রেখে কারেন্ট টেনে দিয়ে চলে গেল। তো আমরা এতগুলো লোক কথা দিচ্ছি যে এই কারেন্ট যে টেনে যাবে, এই কারেন্টের মধ্যে আমরা সবাই জীবন দেবো। তিল ফার্নিচারের লোকের টাকার কত দাম আর আমাদের জীবনের কত দাম দেখুক সবাই। এটাই হচ্ছে আমার বক্তব্য। কারেন্ট টানলেই বা ওই কারেন্টটা আমাদেরও প্রয়োজন। আমরা ওই যে বাড়ি টাড়ি করবো না, এই কারেন্ট টানলে আমাদের অসুবিধে। আমরা বাড়ি করব আর করব থাকবো, সেখানে এই কারেন্টটা টানলে অসুবিধা নাই, আমরা কারেন্ট আনতে দেবো না। আজকের অভিযোগ বলতে, আমার জায়গার উপর দিয়ে 11,000 লাইন যাচ্ছে। এই লাইনটা আমি হতে দেবো নি। বারবার বারণ করেছিল, তা সত্ত্বেও জোর করে খুঁটি গেড়েছে। এখন বলছে যে পুলিশ প্রশাসন নিয়ে আমরা জোর করে করব। এটা কি করে হয়? 440 তো আমি বাড়ি করব, আমার তো 440 চাই না। 11,000 অসুবিধা আছে। 11,000 অসুবিধা আছে বলতে, আমি বাড়ি করব, ছেলে পুলে সংসার নিয়ে থাকবো, কোন সময় কখন কি হতে পারে সেটা তো অসুবিধা আছে না। কারেন্ট টানতে দেবো নি। সে পুলিশ প্রশাসন যা আসে এসুক, ওনাদিকেও বলে এসেছি যে কারেন্ট টানা যাবে না। তা থানার মেজবাবু আমাদেরকে ধমকে জোর করে সই নিয়ে নিয়েছে। আমরা আবার গেছিলাম, আমরা 3বার গেছি, যেতে বলছে আপনারা তো সই দিয়ে দিয়েছেন। আমি বলছি, আপনি তো জোর করে সইটা নিয়েছেন না, অন্য ধার দিয়ে নিয়ে যাক। সে তো আরও, তার তো মধ্যেতে ট্রান্সফর্মার বস করানো আছে তার এরিয়ার মধ্যে, যে স্টিল ফ্যাক্টরি, তো সেখান থেকেই করুক। তার তো টানা আছে, সে একটা ছেড়ে 4টে বস করাক না কি ওই স্টিল ফ্যাক্টরিতে। ওই তপনবাবু স্টিল ফ্যাক্টরি করেছে। শুনুন, আমার এই যে তারাহাট মৌজায় 743/1653 দাগের 9 শতক জায়গা VT বলে উল্লেখ হয়ে গেছে। আমি বাড়ি করবো রিসেন্ট, একটা দিক থেকে লাইন 11,000 গেছে। আমাদের ইচ্ছা মতো জন্যে এই 440 লাইন মানে দেওয়ার কারণ হচ্ছে, একটা লাইন গেছে, তাতে আমরা বাড়ি করব। তা সত্ত্বেও ওই 440-র গা দিয়ে আবার 11,000 লাইন একটা বার করছে। কিন্তু ওই রাস্তার উপর পর্যন্ত, রাস্তার হাফ রাস্তা পর্যন্ত ওই দাগের অংশ, কিন্তু তাতে আমরা অবজেকশান দিয়েছিলাম। অবজেকশানের সত্ত্বেও জোরপূর্বক ওনারা লাইন টানতে এসছেন, যাতে লাইনটা না টানা হয়, তার জন্যে আমরা লাইন টানতে দেবো না। কি বলছেন? শুনুন, এইটা 440 দিয়েছি, এই দাগগুলো তো বাড়ি হবে, বাড়ির জন্যে, কিন্তু 11,000 দেবো না।
কথা বলতে জানো বিজনেসের অভিযোগ বলতে এই লাইনের জায়গাটাই তো অকেজ হয়ে যাবে। দেখুন একটা লাইন বেরিয়ে গেছে, আবার একটা সামনে ফন্ডে গেছে না, আপনি ভিটে সার্চিং করে তপন মণ্ডল নাকি তপন ঘোষ, তপন স্টিল ফ্যাক্টরি, ইন্ডিয়ান কি ওই আলমারি ফ্যাক্টরি। ওর পাশে যে জমি আছে আমি একটা ফসল পাচ্ছি নি, ও তখন কথা দিচ্ছিল ড্রেন করবো, আপনার কিছু ক্ষয়ক্ষতি হবে না, তো তাই তো ও আজকে দীর্ঘদিন কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে, বাড়াচ্ছে, কিন্তু কিচ্ছু ব্যবস্থা নাই নে, গায়ের জোরে করছে, আমার কোনো ফসল পাচ্ছি না। আমরা আর কিছু ওকে বাড়াতে এখানে দিতে নারাজ, কারেন্ট টানতে দেবো নি, প্লাস আরও যে সাইডে বাড়াবে এটাও বাড়াতে দেবো নি। আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে না, কোর্ট থেকে রায় বেরোলো আমরা মানবো নি, আমাদের জান যাবে তো মান দেবো নি আমরা, আমাদের ওইটাই জীবিকা, আমরা চাষির ছেলে, ও ব্যবসা করতে যে ও কী জানে, আমরা চাষ না করলে খেতে পাবো না, আমরা দেবো নি, কোর্ট থেকে রায় দিলেও দেবো নি, আমরা জান চলে যাবে মান দেবো নি আমরা। আমরা যদি এই জোর করে কারেন্টটা টানতাম, আজকে 3 মাস কারেন্টটা বন্ধ হয়ে পড়ে আছে, 3 মাসের থেকেও বেশি, টোটালি আমাদের 6 মাসের উপর পরিশ্রম হয়েছে, প্রায় 8-9 মাস হয়ে গেল। আমার কিছু না হলেও অন্তত 5-6টা মেশিনারি এখনও পর্যন্ত আমি নিজের থেকে ইএমআই হয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত চালু করতে পারি। জোর করে টানলে আজ থেকে 3 মাস আগেই টানা হইতো, আমি আয়নের দ্বারস্থ হয়েছি, ওরা জোর করে আমাদের উপর যেটি খুঁটি গাড়া হয়, নিজেরা দাঁড়িয়ে থেকে নিজেদের জায়গা নির্ধারণ করে দেয় এবং সেই জায়গাতে টানা হয়। তার পরবর্তী ক্ষেত্রে 1-2 দিন পরে ওনারা এসে মানে সবাই মিলে জড়ো হয়, যারা কারেন্ট টানতে আসে তাদেরকে আটকে দেয়। আমরা ওদের সাথে কোনো রকম বচসাতে যাইনি, আমরা আইনের দ্বারস্থ হয়েছি, হাইকোর্টেতে গেছিলাম, হাইকোর্টে আমরা রায় পেয়েছি, সেই অনুযায়ী আমরা পুলিশ প্রশাসন যেভাবে বলছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে সেভাবে আগাচ্ছি। আমরা কোনো রকম জোরের কোনো প্রশ্নই আসছে না এখানে। ওদের অভিযোগ কি বলবেন? এটা আমি কি বলতে যাব, সেটা তো আমার কিছু বলার নয়। এই ধরনের যদি কথাবার্তা বলে, কোনো মানুষই তো কোনো ঘরও করতে পারবে না, বাড়ির জন্য লাইন আনতে পারবে না, এবং কোনো ইন্ডাস্ট্রি তো হবেই না। আমার কাছে কিছু না হলেও 150 জনের মতো কর্মসংস্থান আছে, 150 জন লোক কাজকর্ম করে খায়। যদি এইরকম করে 3-4 জন লোকে, তাও তাদের জমির উপর দিয়ে আসছে না, পঞ্চায়েতের রাস্তা, সরকারি রাস্তার উপর দিয়ে আসছে, অলরেডি তার সেখানে একটা 440 লাইন আছে, তার উপর দিয়ে কারেন্টটা আসছে। এই মতো 3 থেকে 4টে চাষি যদি এই ধরনের বক্তব্য হয়, তাহলে আমাকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে তাদের কথা অনুযায়ী। 440 বলছে জায়গাতেই ইন্ডাস্ট্রি চলবে না। 440 বলছে আমাদের নিজেদের স্বার্থে, বলছে আমরা যখন বাড়ি বানাবো তখন ওটা আমার কাজে লাগবে, কিন্তু 11,000 গেলে নাকি তাদের বোঝে আমাদের যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আমি বলছি একটা 11,000 থেকেই তো 440 লাইন ভাগ হয়, তাহলে কোনো বাড়ি মালিক যদি রাস্তার গাছ ছেড়ে 3-4 নম্বর প্লটে বাড়ি করে, তার বাড়ির কারেন্টটা কোন দিক দিয়ে সে নিয়ে যাবে, আমাকে এটা বলে দিতে হবে। আপনি বলতে চাইছেন যে আপনার হাইকোর্টের রায় কোনো রকম কোনো জোর দেখায়নি, জোর দেখালে অন্যরকম প্রতিক্রিয়া হতো, মারপিট, ঝগড়া, অশান্তি হতো। আমরা কোনো রকম জোর যাচ্ছি না, আর আমাদের কাছে লিগাল পেপার আছে, আপনারা দেখলেও দেখতে পারেন। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, হাইকোর্ট থেকে যেটা রায় হয়েছে সেই অনুযায়ী আমরা সেই পথে চলছি। আমরা কেন জোর করে করতে যাব? কিন্তু আজকে তো কারেন্ট আনতে আসছিল, কিন্তু তাদেরকে ঘুরিয়ে দিয়েছে। না, আজকে কোনো কারেন্ট আনার ডেট ছিল না, কারেন্ট আনার ডেট কালকে আছে। আজকে ওনারা এসে গেছিলেন ভুলবশত, আমাদেরকে থানা থেকে বললেন কালকে ডেট আছে, আমাদেরকে ডেট দিয়েছে কালকে। এবারে ওরা কেন এসেছেন সেটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ, স্টিল ফার্নিচারের। হ্যাঁ।